الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن التقوى يرفع درجات المؤمنين وإن الله سبحانه وتعالى أعد الجنة للمتقين كما يقول سبحانه وتعالى في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم ويقول عز وجل وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 2রা রবিউল আউয়াল তারিখে মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে রব্বুল আলামিনের ঘরে সমবেত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আজকের সলাতুল জুমআর খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভাই এবং বোনেরা, আজকের খুতবার যে বিষয়বস্তু আপনারা আগে থেকেই জানেন যে আজকের খুতবায় আমাদের কি আলোচনা হবে। আজকের খুতবার বিষয়বস্তু হলো মিন সিফাতিল মুনাফিকিন ওয়া খাসাইসিহি, অর্থাৎ মুনাফিকদের বৈশিষ্ট্য এবং
গুণাবলী। এই বিষয়ের উপরে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক আয়াতে কারিমা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো এই ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। কারণ এই বিষয়টি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত সকল মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে দুইটি ভাগে ভাগ করেছেন। হয় মানুষটা হবে মুমিন অথবা মানুষটি হবে কাফের। মূলত পৃথিবীতে মানুষ এই দুই ভাগেই বিভক্ত, হয় মুমিন না হয় কাফের। কাফের হইলে সে মুমিন থাকে না, মুমিন হইলে সে কাফের হইতে পারে না। এই জন্য মুমিনকে কাফের বলা এটা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে যে ব্যক্তি তোমাদেরকে সালাম দেয়, লিমান আলকা ইলাইকুমুস সালাম, যে তোমাদেরকে সালাম পেশ করে, তোমরা বলিও না যে লাস্তা মুমিনা, তুমি মুমিন না, এই কথা বলিও না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাখ্যা করে বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে ব্যক্তি আমাদের মতো সালাত কায়েম করে, আমাদের কিবলাকে কিবলা মনে করে, ফাহুয়া মুসলিম, সেই লোকটা মুসলিম। অর্থাৎ এই লোকটাকে কাফের বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত ইমানের গণ্ডির ভিতরে, ইমানের সীমানার ভিতরে কোনো মানুষ থাকবে, তিনি যত কবিরা গুনাহ করুক না কেন, যত আল্লাহর নাফরমানি করুক না কেন, লোকটাকে গুনাহগার বলা যাবে, ফাসিক বলা যাবে, বা তার কর্মকাণ্ডকে কুফরি বলা যাবে, শিরিক বলা যাবে, কিন্তু ব্যক্তিটাকে কাফের বা মুশরিক এই বিশেষণে বিশেষায়িত করা যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। যেমন কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, এই সালাত ছেড়ে দেওয়াটা কুফরি, তাহলে তার কর্মটা কুফরি। কিন্তু যে লোকটা সালাত ছেড়ে দিছে ইচ্ছাকৃতভাবে, লোকটাকে কাফের বলা যাবে না। তার কর্ম কুফরি, কিন্তু লোকটাকে আমরা কাফের বলি না, আমরা বলি তার কাজটা কুফরি করছে। যেই লোকটা মাজারে সাজদা করতেছে, যে লোকটা মাজারে মান্নত করতেছে, যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইতেছে, বিপদ আপদ দূর করার জন্য চাইতেছে, লোকটার কর্মকাণ্ড শিরিক, কিন্তু লোকটাকে আমরা মুশরিক বলি না। লোকটাকে বলি না যে লোকটা মুশরিক, কিন্তু তার কাজটাকে আমরা বলি শিরক। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অনেকে এই সূক্ষ্ম বিষয়টা বুঝতে পারে না। তার কাজটা শিরিক বলা মানে তাকে মুশরিক বলা না, তার কাজটা কুফরি বলা মানে তাকে কাফের বলা না। শিয়াদের কর্মকাণ্ড কুফরি, শিয়াদের অসংখ্য আকীদা কুফরি আকীদা, শিয়াদের অসংখ্য কর্মকাণ্ড শিরিকি কর্মকাণ্ড। অর্থাৎ কুফর, শিরিক, বেদাতে বর্তমান দুনিয়াতে মুসলিমদের মধ্যে সবচাইতে আগানো শিয়া সম্প্রদায়। যেমন কুফরি, তেমন শিরিক, তেমন বেদাত। এবং বলা যায় আমাদের সুন্নি নামদারিদের মধ্যে যে শিরক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটেছে, এইগুলারও মূল হোতা, মূল আবিষ্কারক আপনার শিয়া সম্প্রদায়। কিন্তু শিয়া সম্প্রদায়কে আমরা তাদের কর্মকাণ্ডকে কুফরি বলি, তাদের আকীদাকে কুফরি বলি,
তাদের কাজগুলো বেদাত বলি, কিন্তু তাদেরকে আমরা কাফের হিসাবে চিহ্নিত করি না। যদি কাফের হিসাবে চিহ্নিত করতামই আমরা, তাহলে তারা হারামের সীমানায় প্রবেশ করার অধিকার পেত না। কিন্তু তারা হজ করতে আসে, তারা উমরা করতে আসে, হারামের সীমানায় ঢুকার তাদেরকে অনুমতি দেওয়া হয়। কেন দেওয়া হয়? তাদেরকে আমরা কাফের হিসাবে, মুশরিক হিসাবে চিহ্নিত করি। কিন্তু তাদের কাজকে, তাই বলে আবার তাদেরকে আমরা বিশুদ্ধ আকীদার বা তারা সঠিক মুসলিম এটাও আমরা মনে করি। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, পৃথিবীর সকল মানুষ দুই ভাগে বিভক্ত, হয় মুমিন অথবা কাফের। কিন্তু আবার মুমিনকে যেমন কাফের বলা যাবে না, আবার কাফেরকে কাফের না বলা, কাফেরকে কাফের মনে না করা, এটাও ঈমান ভঙ্গের কারণ। যদি কেউ বলে যে না, পৃথিবীতে কাউকে কাফের বলা যাবে না, তার নিজেরই ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। যদি কেউ বলে না, এটা তো ইহুদি, এর কাফের বলা যাবে না, বা এটা তো খ্রিস্টান, এটা কাফের বলা যাবে না, বা এটা তো হিন্দু, কাফের বলা যাবে না, বা এটা তো বৌদ্ধ, কাফের বলা যাবে না। অর্থাৎ মুসলিম ছাড়া পৃথিবীতে যত নামেই যত মানুষই থাকুক, সকল মানুষের একটাই সিফাত কাফের। তা এখন কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, তাও তার ঈমান থাকবে না। তাহলে কাফেরকে কাফের মনে করা, মুমিনকে মুমিন মনে করা, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন এই নামে কোরআনে কারিমের একটা সূরা আছে। কত পারায় সূরাটা? সূরা আল মুমিনুন একটা সূরা আছে কোরআনে কারিমে। এটা 18 পারার শুরুতেই, 18 পারার শুরু সূরাটাই সূরা আল মুমিনুন। আবার কোরআনে কারিমে সূরা আল কাফিরুনও আছে। সূরা আল কাফিরুন কয় পারায়? এই তো মাশাআল্লাহ, সূরা আল কাফিরুন। আরেকটা সূরা আছে এই দুইয়ের পরে, সেটার নাম সূরা আল মুনাফিকুন। এই নামেও একটা সূরা কোরআনে কারিমের মধ্যে আছে। তাহলে এখন মুনাফিক যে শ্রেণীটা, এরা কি মুমিন না কাফের? এটা হলো প্রশ্ন। প্রথম কথা, আমরা বলছি পৃথিবীর সকল মানুষ দুই ভাগে বিভক্ত, হয় মুমিন না হয় কাফের। এরা কোন ধরনের মুনাফিক যে শ্রেণীটা, এরা কি মুমিন না এরা কাফের? প্রথমে আপনাদের মতটা শুনি, আপনারা কি মনে করেন, মুনাফিকটা কি কাফেরের আওতাভুক্ত না মুমিনের আওতাভুক্ত? কোন শ্রেণীর মধ্যে যাবে? মুমিনের আওতাভুক্ত না। মুনাফিক যে শ্রেণীটা, এদের মধ্যে একটা শ্রেণী কাফেরের অন্তর্ভুক্ত, একটা শ্রেণী মুমিনের অন্তর্ভুক্ত। মানে গড়ে সবাই কাফেরের অন্তর্ভুক্ত না, আবার সবাই মুমিনের অন্তর্ভুক্ত না। কারণ মুনাফিকিটা দুই ধরনের। একটা মুনাফিকি হলো আকীদার মুনাফিক, বিশ্বাসগত আকীদাগত মুনাফিক। এই আকীদাগত মুনাফিক যারা হবে তারা কাফের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আরেকটা মুনাফিক আকীদা ঠিক আছে, আকীদা মুমিনের আকীদা, আকীদা মুসলিমের আকীদা, কিন্তু সে এমন কিছু কাজ করে যে কাজগুলো মুনাফিকের বৈশিষ্ট্য। এই মানুষগুলা মুমিনের অন্তর্ভুক্ত, কিন্তু সে যে কাজগুলো করে এই কাজগুলো কবিরা গুনাহ, এই কাজগুলো হারাম, এই কাজগুলোর কারণে তার শাস্তি হবে, কিন্তু সে ঈমান থেকে খারিজ হবে না, সে মুমিন থাকবে। এই কারণে নেফাককে দুই ভাগে ভাগ করা হয়, একটা নেফাকে ইতিকাদি, একটা নেফাকে আমলি। নেফাক দুই ধরনের। যদি সেটা আকীদার নেফাক হয় তাহলে সে কাফের, যদি সেটা আমলের নেফাক হয় তাহলে সে মুমিন, তবে কবিরা গুনাহগার। এবার আসেন আমরা মূল, এটা হলো ভূমিকা স্বরূপ আমরা প্রথমে মুনাফিক সম্পর্কে একটা ধারণা দিলাম। আগে এই ধারণাটা মাথায় রাখতে হবে যে আমরা যাদের আলোচনা করতেছি এরা কাফের না এরা মুমিন।
তো এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এটা যদি জানা না থাকে তাহলে হিসাব অঙ্ক মিলবে না। এই কারণে আগে আমরা এটা ধারণাটা পরিষ্কার করে নিলাম। এবার আসেন মুনাফেক কাকে বলে, তারপরে আমরা আসবো মুনাফেক কয় প্রকার, তারপরে আসবো মুনাফেকের বৈশিষ্ট্য, তারপরে আসবো মুনাফেকের গুণাবলী। এটাই আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয়। এবার আসেন মুনাফেক কাকে বলে। মুনাফেকটা নাফাক থেকে, নাফাক নুন ফাক আফ, নাফাক। যারা হজে গেছেন তারা দেখছেন মক্কা মুকাররমায় অনেকগুলো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আছে, পাহাড়ের নিচে দিয়ে আছে না। আমরা যে মিনা থেকে আসার সময় বিশেষ করে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা অতিক্রম করে হারামে আসি, আবার পাহাড়ের ভিতর দিয়ে যাই। এই রাস্তাগুলোকে কি বলা হয়? যে টানেল। তো ইংরেজিটা আনা জানলাম, এগুলোর বাংলা কি আরবি কি? আচ্ছা, সুড়ঙ্গ বাংলাও পাইলাম, এবার আরবি কি? না, কুবরি মানে হলো ওভারব্রিজ। ওভারব্রিজ কুবরি, মেসপালা কুবরি, অমুক, এটা হলো কুবরি। কিন্তু এটা এই সুড়ঙ্গ যে রাস্তাগুলো, এগুলোকে আরবিতে বলে নফক। ওখানে দেখবেন ওই সুড়ঙ্গগুলোর আগে দিয়ে প্রত্যেকটা সুড়ঙ্গের নাম আছে, ওই টানেলগুলোর নাম আছে, নামের আগে লেখা আছে নফক অমুক, নফক এটা, নফক এটা। এই নাফাক, নাফাক মানে সুড়ঙ্গ, মানে এমন একটা রাস্তা যেটার এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হওয়া যায়। মানে এমন জায়গায় ঢুকছেন, একদিকে ঢুকছেন আরেক দিকে বের হওয়া যায়, এটার নাম হলো কি? নাফাক। আরেকটা আছে গার। গার, গার মানে গুহা। যেমন গারে হেরা, গারে সাওর, নাম শুনছি না আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যেতেন কোথায়? গারে হেরা। তারপরে হিজরতের সময় গেছেন কোথায়? গারে সাওর। আচ্ছা, এগুলো হলো গার। গার মানে একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে কিন্তু বাহির হওয়ার রাস্তা নাই। গারে হেরায় আমি একবার উঠছি, অনেক কষ্ট করে উঠে দেখে আসছি সরাসরি। তো এখানে মানে ঢুকলে একদিক দিয়ে ঢুকবেন, আরেক দিক দিয়ে বের হওয়ার রাস্তা নেই। যে দিক দিয়ে ঢুকবেন ওই দিক দিয়ে আবার বের হইতে হবে। কিন্তু নাফাক যেটা, নাফাকের বৈশিষ্ট্য হলো এটা দোনো দিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে। ঢোকার রাস্তা একদিক দিয়ে ঢুকবেন, একদিক দিয়ে বের হয়ে যাবেন। তো মুনাফেককে মুনাফেক কেন বলা হয়? শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ বলেন, নাফাক থেকে মুনাফেক, মুনাফেক এই জন্য বলা হয় এজহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফর ওয়া শিরক। মানে যারা নেফাক করে, যারা মুনাফেকি করে, এরা বাহ্যিকভাবে সুরত ধরে ইসলামের, বাহ্যিকভাবে প্রকাশ করে সে মুসলিম, কিন্তু তার অন্তরে ভিতরে লুকায়িত রাখে কুফর এবং বিভিন্ন ধরনের অনিষ্টতা, মন্দ, এগুলো ভিতরে লুকায়িত রাখে। তো এদেরকে বলা হয় নেফাক, বলা হয় এই জন্য যে এদের কাছে ঈমান, ইসলাম, দ্বীনের সকল বিষয় এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যায়, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। এই জন্য যে কোনো আল্লাহর ওহী, কোরআনে কারিমের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের কথা, এই ওহী যদি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়, এটা হলো নেফাক। আর যদি ওহী ঢুকেই না, দুই কানে বন্ধ, কোনো কানে দিয়ে ঢুকে না, এটা হইল কুফর। আর এক কানে দিয়ে ঢুকে আর এক কানে দিয়ে বের হয় না, এটা হইল ঈমান। এই সংখ্যাটা মনে রাখবেন। ঈমান হইল এক কানে দিয়ে ঢুকবে আর এক কানে দিয়ে বের হবে না। তো বের না হয় এটা যাবে কই? এটা কালবের মধ্যে ঢুকে যাবে, এটা কালবে থাকবে, এটা আর বের হবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনেরা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাম তু'মিনু, তোমরা ঈমান এনেছো এই কথা বলিও না,
বলো ওয়ালাকিন কুলু আসলামনা, বলো আমরা মুসলিম হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমানটা এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে নাই। তাহলে আল্লাহ বলছে তোমরা বলো আমি মুসলিম হয়েছি, ঈমান আনছি, ঈমানদার হয়েছি বলিও না। কেন বলবে না? এটা আল্লাহ পাক ব্যাখ্যা করছেন, কারণ তুমি এখন মাত্র ইসলামের স্বীকৃতি দিছ, কালেমা পড়ছো, কিন্তু এই কালেমাটা তোমার ঈমানটা অন্তর পর্যন্ত এখনো পৌঁছে নাই। তাহলে বোঝা গেল ঈমানের যে স্বীকৃতি, ঈমানের যে কালেমা, এটা ঢোকার পরে অন্তরে প্রবেশ করবে, আর বের হবে না। আর কুফরি যেটা, এটা ঢুকবেই না, এটা আগেই ঠিক করে রেখেছে, সে কোনো কিছু ঢুকাবে না, এটা হলো কুফরি। আর নেফাক হলো সে এক কানে দিয়ে ঢুকে, সে কোরআনের কথাও শুনে, সুন্নাহর কথাও শুনে, ওহির কথাও শুনে, কিন্তু আরেক কানে দিয়ে বের করে দেয়, এটা ভিতরে অন্তরে ঢুকায় না। তো যেহেতু এটা নফকের মতো, যে এটা একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়ে যায়, এই কারণে মুনাফিককে মুনাফিক বলা হয়। কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের কথা বলছেন। যখন আমরা মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের গুণাবলী আলোচনা করব, তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে মুনাফিকেরা কী কী কাজ করে, তাদেরকে কেমনে চিনা যায়, তাদের বৈশিষ্ট্য কীরকম। তাহলে আমরা বুঝলাম নেফাক, মুনাফিক মানে যে তারা এক দিক দিয়ে ঢুকায় আরেক দিক দিয়ে বের করে। ঈমান, ইসলাম, দ্বীন তাদের ভিতরে স্থায়িত্ব পায় না। ওই নেফাকটা দুই ধরনের। একটু আগে আমরা বলছি, একটা নেফাকে ইতিকাদি আর একটা নেফাকে আমলি। মানে মুনাফিক মানে সব মুনাফিক একরকম না, মুনাফিকটা দুই ধরনের। একটা হলো আকীদাগত মুনাফিক, আরেকটা হলো আমলগত মুনাফিক। তো সবচেয়ে মারাত্মক হলো মুনাফিক বলতে আকীদাগত মুনাফিক। যেই মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ, কাফেরের থেকেও নিম্ন স্তরে থাকবে, একবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তো এই মুনাফিক বলতে মুনাফিক ফিল ইতিকাদ, মানে আকীদার যে মুনাফিক, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। কারণ এরা কাফেরের চেয়ে মারাত্মক। কাফের ইসলামের যত না ক্ষতি করতে পারে, মুনাফিক তার থেকে ইসলামের বেশি ক্ষতি করতে পারে। কারণ কাফের হলো প্রকাশ্য দুশমন, কিন্তু মুনাফিক প্রকাশ্য দুশমন না, গোপন দুশমন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের বিরুদ্ধে যেমন জিহাদ করতে বলছেন, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ করতে বলছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, ওয়াল মুনাফিকিন, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ করেন। তাহলে কাফেরের বিরুদ্ধে যেমন জিহাদের নির্দেশনা এসেছে, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদের নির্দেশনা এসেছে। মুনাফিক গোপন দুশমন আর কাফের প্রকাশ্য দুশমন। একজন মুমিনের দুশমন কয় প্রকারের বলেন দেখি? আমরা তো মুমিন, কি মুমিন না? সন্দেহ আছে? আচ্ছা, তো মুমিন হওয়ার পরে মুমিনকে চিনতে হবে মুমিনের দুশমন কারা। দুশমন না চিনলে বন্ধুকে অনেক সময় দুশমন মনে করে বসে থাকবেন, আবার দুশমনকে বন্ধু মনে করে বসে থাকবেন। এজন্য মুমিনের উপরে ফরজ তার বন্ধু কারা, তার ওলি কারা, তার আউলিয়া কারা চিনতে হবে, আবার তার দুশমন কারা, শত্রু কারা, এটাও চিনতে হবে। তো আপনারা বলেন দেখি, মুমিনের শত্রু কয়জন? আচ্ছা, যাই হোক, মনে রাখবেন ভালো করে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
তিনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তার একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন। তিনি কোরআনে কারীম এবং সবগুলো হাদিসকে সামনে রেখে সেখানে আলোচনা করেছেন যে মুমিনের শত্রু 4 ধরনের, মুমিনের দুশমন 4 ধরনের। 1 নম্বর দুশমন মুমিনের নফসে আম্মারা। 1 নম্বর দুশমন নফসে, আমরা জানি নফস কয় প্রকার? 3 প্রকার। নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার নফসের কথা বলছেন। এর মধ্যে যে নফসটা নফসে আম্মারা, এই নফসে আম্মারাটা একজন ইমানদারের 1 নম্বর দুশমন, মুমিনের 1 নম্বর শত্রু। নফসে আম্মারায় মুমিনকে জান্নাত থেকে মাহরুম বানাই দেয়। নফসে আম্মারাই মুমিনকে জাহান্নামী বানাই দেয়। এই জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার শর্ত দিয়েছেন সূরা আন-নাজিআতের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই লোক তার রবের মাকামকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে হাওয়া থেকে দূরে রাখে, মানে নফসকে নফসে আম্মারা হইতে দেয় না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষটার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের শর্ত দিয়েছেন আল্লাহ পাক এখানে 2টা। একটা হলো রবকে ভয় করা, আরেকটা নফসকে হাওয়ার ইত্তেবা থেকে, আম্মারা হওয়ার থেকে দূরে রাখা। তাহলে 1 নম্বর দুশমন, সংক্ষিপ্ত কথা, 1 নম্বর দুশমন হলো কে? নফসে আম্মার। 2 নম্বর দুশমন শয়তান। তো শয়তান 2 নম্বরে গেল কেন? শয়তান তো থাকার কথা 1 নম্বরে, কিন্তু শয়তানকে নিয়ে গেলাম আমরা কয় নম্বরে? 2 নম্বরে। তাহলে বোঝা গেল শয়তানের চেয়েও বড় দুশমন রয়ে গেছে। এই কারণে ওই যে অনেকের মনে প্রশ্ন আসে, রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়, তারপরেও মানুষ কেন আল্লাহ নাফরমানি করে? রমজান মাসে ভেজাল দেয়, চুরি করে, কত রকমের মিথ্যা কথা বলে, আল্লাহ নাফরমানি করে। তা আমরা কইছি কি শয়তান বান্দি রাখলো, আবার মানুষ এগুলা গুনাহ করে কেন? তা এখন কত হলো শয়তান না বেঁধে রাখছে, তার ভিতরে যে নফসে আম্মারা আছে সেটাকে তো আল্লাহ পাক বেঁধে রাখেন নাই, সেটা তো তার সাথেই আছে। সেটা তো শয়তানের চেয়েও ভয়ঙ্কর, শয়তানের চেয়েও বেশি ক্ষতিকর। এখানে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে শয়তানকে আল্লাহ পাক বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন, কিন্তু নফসে আম্মারা প্রকাশ্য দুশমন না, গোপনীয় দুশমন। শয়তান প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন হলে ভালো, তাকে আমরা চিনি যে আমার দুশমন, এর থেকে আমাকে সতর্ক থাকতে হবে, চিনে গেলাম। কিন্তু আরেকটা চিনি না, দেখা যায় যে বন্ধুত্বের মতো ব্যবহার করে, দেখলে লম্বা লম্বা সালাম দেয়, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ভিতরে ক্ষতি করার জন্য মহাব্যস্ততায় আছে। এই দুশমনটা কিন্তু ওইটার চেয়ে ভয়ঙ্কর, ওইটার চেয়ে ক্ষতিকর। এই নফসে আম্মারাটা গোপন দুশমন, আর শয়তান প্রকাশ্য দুশমন। এই কারণে মুমিনের জন্য 1 নম্বর দুশমন নফসে আম্মারা, 2 নম্বর দুশমন শয়তান, 3 নম্বর দুশমন আল কুফার ওয়াল মুনাফিকুন। মুমিনের 3 নম্বর দুশমন কুফাররা এবং মুনাফিকরা। 4 নম্বর দুশমন আহলুল বেদা ওয়াল আহওয়া, মানে জমিনে যে মানুষগুলা বেদাতিও মুমিনের দুশমন। কিন্তু কারণ বেদাতি মুমিনকে দেখতে পারে না, মুমিন কেন বেদাত করে না? বেদাতি যখন বেদাত করতে করতে সে একটা বেদাতে মজা পাই গেছে, তখন সে অন্য মানুষকে দেখতে পারে না যে এরা কেন করে না, আমরাই বেদাত করি, এই কেন করে না, ওনারা কেন করে না। এই মুমিনকে তারা পছন্দ করে না, মুমিনের পিছনে তারা দুশমনি করে। এই জন্য আহলুল বেদাও মুমিনের দুশমন। আরেকটা হলো আহলুল আহওয়া। আহলুল আহওয়া মানে যেই লোকটা ওই হাওয়ার ইত্তেবা করে, নফসে আম্মারার খেয়াল খুশি মতো জীবনযাপন করে। ধরেন যে লোক মদ খায়, যে লোক নেশাগ্রস্ত, যে লোক চুরি করে, যে লোক ডাকাতি করে, যে লোক জেনা করে, এই লোকই ইমানদারের কিন্তু দুশমন। কারণ ইমানদার এগুলো পছন্দ করে না, হেও জানে। এই জন্য সে চায় যে ইমানদাররা যেন তার থেকে দূরে থাকে।
কারণ ইমানদারেরা তার ঘনিষ্ঠ হইলে সেইগুলো করতে পারবে না। তো এই কারণে কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় যে একজন মুমিনের 4 ধরনের শত্রু আছে। 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর শয়তান, 3 নম্বর কুফার মুনাফিকিন, 4 নম্বর আহলুল বিদআ ওয়াল আহওয়া। এই কথাটা আমি এজন্য বলছি যে মুনাফিক কাফেরের চেয়ে ভয়ঙ্কর, কাফেরের চেয়ে বেশি ক্ষতিকর ইমানদারের জন্য। এই কারণ মূলত এটা যে কাফের আমাদের প্রকাশ্য দুশমন, এটা আমরা চিনি, কিন্তু মুনাফিক হলো গোপন দুশমন, তাকে চেনা যায় না। সে ইমানদারের লেবাস ধরে থাকে, মুমিনের লেবাস ধরে থাকে, প্রকাশ্যে সে মুসলিম দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করার জন্য সে মহাব্যস্ত থাকে। এই কারণে কয়েকটা জিনিস লক্ষ্য করেন কোরআনে কারিমে, সূরা আল কাফিরুন আর সূরা আল মুনাফিকুন, এই দুইটারে মিলে দেখবেন। সূরা আল কাফিরুনটা কিন্তু ছোট্ট সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ছোট্ট একটা সূরা, কিন্তু সূরা আল মুনাফিকুন যেটা, এটা প্রায় এটার 5-6টা সমানের। কাফেরের সূরা আছে, মুনাফিকের সূরা অনেক বড়, খালি বড় না। কেন বড় হইল? কারণ কাফেরের চেয়ে মুমিনের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর কারা? ওই মুনাফিক। আরেকটা জিনিস লক্ষ্য করেন কোরআনে কারিমের একেবারে শুরুতে, সূরা আল বাকারার শুরুতে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াতে কারিমা, 1 থেকে শুরু করে আপনার 6 পর্যন্ত, মানে আলিফ লাম মিম সহ ধরলে 6টা। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করছেন। তো মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করে এরপরে আল্লাহ পাক কাফেরের কথা বলছেন, কাফেরের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তাহলে এই মুত্তাকির যে বৈশিষ্ট্য, মুত্তাকির বৈশিষ্ট্যের আয়াত হলো 5টা, কাফেরের বৈশিষ্ট্যের আয়াত হলো 2টা, আর মুনাফিকের বৈশিষ্ট্যের আয়াত হলো 13টা। একেবারে শুরুতে সূরা আল বাকারা শুরুতেই একটু বাসায় যায় গণি দেখবেন ভালো করে, যে দেখবেন যে 5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করছেন। তারপরে 2 আয়াতে আল্লাহ পাক খালি কাফেরের কথা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। 2 আয়াতে শেষ কাফেরের বৈশিষ্ট্য। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে কারিমা থেকে মুনাফিকের বৈশিষ্ট্য শুরু করছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এখান থেকে শুরু করে 13টা আয়াত, 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, এই 13টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুনাফিকদের ব্যাপারে বর্ণনা করছেন। তাহলে মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআনের এত বড় জায়গা, কোরআনে কারিমের এক একটা অক্ষর ইমানদারের কাছে মহামণি মুক্তার মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটা অক্ষরও অপ্রয়োজনে মুমিনের জন্য নাজিল করেন নাই। আল্লাহ পাক চাইলে কোরআনের বহর এরকম 30টাও করতে পারতেন। আমরা যে কোরআনে কারিম দেখি এরকম 30 বহরও ভলিউমও দিতে পারতেন। আল্লাহ চাইলে 100 ভলিউমও নাজিল করতে পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধারণ ক্ষমতা, আমাদের সব কিছু বিবেচনা করে শুধুমাত্র যতটুকু ইমানদারের জন্য কিয়ামত পর্যন্ত প্রয়োজন ততটুকুই আল্লাহ পাক নাজিল করেছেন। এই কারণে কোরআনে কারিমের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটা অক্ষর ইমানদারের জন্য মহামূল্যবান, মহামণি মুক্তার মতো। তো সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মুনাফিকদের ব্যাপারে এতগুলো আয়াত নাজিল করে কোরআনে কারিমের বিশাল একটা জায়গা খালি মুনাফিকের ব্যাপারে কেন আল্লাহ নাজিল করলেন? তার অর্থ হলো কাফেরের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমাদেরকে মুনাফিকদের ব্যাপারে। এই কারণেই আল্লাহ পাক সতর্ক করছেন, কারণ যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে
কাফেরেরা যত না যন্ত্রণা দিয়েছে, কাফেরেরা যত না ক্ষতি করছে, মুনাফিক তাদেরকে বেশি যন্ত্রণা দিয়েছে, বেশি ক্ষতি করছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে কাফেরের অত্যাচার বন্ধ হয়ে গেছে প্রায় ওখানে। মদিনা মুনাওয়ারার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করছেন, একটু শান্তিপূর্ণ বসবাস, শান্তিতে দাওয়াতি কাজের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু হঠাৎ করে মুনাফিকদের আনাগোনা এমন বেড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শান্তিতে থাকার উপায় নেই। কারণ মুনাফিক কখনো মানে মাজলুম অবস্থায় মুনাফিক থাকে না, আরামের সময় মুনাফিক থাকে। এটা মুনাফিকের বড় বিষয়। মুনাফিক কখনো সে ইসলামের জন্য, দ্বীনের জন্য কোনো অত্যাচার নির্যাতন সহ্য করবে না। যখন আরামের সময় এখানে সুযোগ সুবিধা পাওয়া যাইতে পারে, তখন মুনাফিকের আনাগোনা বেড়ে যায়। মক্কা মুকাররমায় কোনো মুনাফিক ছিল না, কিন্তু মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরেই মুনাফিকের আনাগোনা বেড়ে গেছে। মনে করতেছে এখানে মদিনাতে হয়তো কিছু হালুয়া রুটি পাওয়া যাবে, সুযোগ সুবিধা পাওয়া যাবে। এখন মুনাফিকের আনাগোনা বেড়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুমের মাধ্যমে মুনাফিক ছাঁটাই করে দিয়েছেন। মানে কিছুদিন পর পর আল্লাহ পাক মুনাফিক ছাঁটাই করছেন। তাই আল্লাহ পাকের অনেকগুলো পদ্ধতিতে ছাঁটাই করছেন। তো 1 নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন যেটা অ্যাপ্লাই করছেন সেটা হলো, মদিনা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন যে মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় না করে মসজিদে আকসার দিকে ফিরে যেন সালাত আদায় করে। এই নির্দেশটা, মসজিদে হারামও আল্লাহর, মসজিদে আকসাও আল্লাহর। তো একটার দিকে আদায় করলেই তো আল্লাহর অসুবিধা হওয়ার কথা না। মসজিদে হারামও আল্লাহর ঘর, ওইটাও আল্লাহর ঘর। তো এতদিন মসজিদে হারামের দিকে আদায় করতেছেন, মদিনায় যাওয়ার পরেও মসজিদে হারামের দিকে আদায় করলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন না, এবার আপনারা মুমিনেরা মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করেন। এইভাবে 16-17 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করতেন। এই যে 16-17 মাসে মুনাফিক সব আউট হয়ে গেছে। মুনাফিক আর সহ্য করতে পারে না। মুনাফিক তো আল্লাহ কয়দিন দেখে হারামের দিকে, কয়দিন দিকে আকসার দিকে, কোনো তালমাল নাই, তো সুবিধা মনে হইতেছে না। এই কথা মনে করি মুনাফিক সব চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কেন নির্দেশ দিছি যে মুনাফিক ছাঁটাই করার জন্য, ইমানদারদেরকে বাছাই করার জন্য আমি এই নির্দেশটা দিয়েছি। আবার আল্লাহ পাক 16-17 মাস পরে মসজিদে হারামের দিকে ফিরিয়ে দিয়েছেন। এরপরে দেখেন এর আবার মুনাফিকের আস্তানা আবার বাড়তেছে। ঠিক যখন উহুদের যুদ্ধে রওনা দিবেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সংখ্যা মাত্র, আমরা কত, উহুদের যুদ্ধে কত? 313 না, এটা তো বদরে 313, উহুদে 1000 সৈন্য নিয়ে রওনা দিচ্ছেন। রাস্তার মধ্যে যায় 300 জন। উহুদ কিন্তু বেশি দূরে না, এই মসজিদে নববী থেকে দেখা যায় উহুদ। মসজিদে নববীর সামনে দাঁড়াইলে উহুদের পাহাড়, উহুদের ময়দান দেখা যায়। এই অল্প একটু রাস্তা যাইতে না যাইতে মুনাফিকেরা কিছু দূর গিয়ে 300 জন চলে এসছে। 1000-এর মধ্যে 300 চলে এসছে। তাহলে দেখেন কি বিশাল মুনাফিকের আনাগোনা তখন বৃদ্ধি পাইছে। এখন মুমিনেরা চিনে গেছে মুনাফিক কারা, আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। এইভাবে বিভিন্ন সময় আলাদা করছেন। তা আমি যে কথাটা বলছিলাম আমরা, সেটা হলো যে কাফের মুশরিকের চেয়ে মুনাফিকেরা ইমানদারের জন্য ক্ষতিকর বেশি। এবার আসেন আমরা মুনাফিকের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করব, তারপরে গুণাবলী আলোচনা করব। বৈশিষ্ট্যগুলো অনেক, তন্মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার শুরুতে কিছু কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ এমন আছে যে মানুষগুলা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, এই মানুষগুলো আসলে মুমিন না। তাহলে এখানে 1 নম্বর বৈশিষ্ট্য, এরা জোর গলায় সবসময় দাবি করবে যে আমরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। এটা এদের একটা বড় ধরনের বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য,
ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা সবসময় নিজেদেরকে অনেক চালাক মনে করে। এরা মনে করে আল্লাহকে এবং ইমানদারদেরকে তারা ঠকাই দিতেছে। এরা মনে করে আল্লাহকে ধোঁকা দিয়ে দিচ্ছে, মানে আল্লাহকে বোকা মনে করে। এটা মুনাফিকের বড় বৈশিষ্ট্য। আল্লাহকে এরা বোকা মনে করে, ইমানদারদেরকেও এরা বোকা মনে করে। ইমানদারদেরকে দেখলে এরা হাসাহাসি করে, মনে করে দেখো এই মানুষগুলার দিন ধোঁকায় ফেলে দিছে। মুনাফিকেরা বলতো, যেমন আল্লাহ পাক সূরা আল আনফালের 49 নম্বর আয়াতে বলছেন, ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম। বলতো যে গাররা হাউলাই দীনুহুম, দেখো এই সহজ সরল মানুষগুলা, এই মানুষগুলারে দিন তাদেরকে ধোঁকা দিয়ে দিছে। নাউযুবিল্লাহ। দেখো মানুষটা কি কষ্ট করি, এই যে দাড়ি কতগুলো রেখে দিছে দিনের জন্য। মানে মুনাফিকের কাছে এটা হাস্যকর মনে হয় যে এরা কেমন দেখো কতগুলো দাড়ি রাখে দিছে মুখের মধ্যে, এগুলো নিয়ে কেমনে চলাফেরা করে। অনেক মুনাফিকের কাছে এটা খুবই হাস্যকর এবং জটিল বিষয়, এতগুলো দাড়ি মুখের মধ্যে। আবার একটা মহিলা বোরকা পরে হাঁটতেছে, দেখো এই গরমের মধ্যে মুখ বান্ধা, চোখ বান্ধা, সব বান্ধা, এদেরকে দিন ধোঁকায় ফেলে দিছে। এটা মুনাফিকের বড় বৈশিষ্ট্য। মুনাফিক মনে করে ইমানদারেরা বোকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করে এরা ধোঁকা দিচ্ছে। কারণ এরা যে মুনাফিকই করে, মনে করে যে আল্লাহ মনে হয় এগুলো দেখে না, আল্লাহ দেখলে আমাদের কিছু হয় না কেন, এরকমও মনে করে যে আল্লাহ দেখলে তো অনেক কিছু হওয়ার কথা, কিন্তু এরকম তো কিছু হয় না, তাহলে আল্লাহ মনে হয় দেখতেছে না। আল্লাহকেও বোকা মনে করে, ইমানদারদেরকেও বোকা মনে করে। আর এখানে ইমানদার মানি, এই আয়াতে ইমানদার মানি সাহাবায়ে কেরাম। এখানে যে আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা ইমানদারদেরকে ধোঁকা দেয়। এই ইমানদার মানে সাহাবায়ে কেরাম। এরা সাহাবায়ে কেরামদেরকে বোকা মনে করে, এটা মুনাফিকের বড় বৈশিষ্ট্য। আমি শুধু একটা উদাহরণ দিই আপনাদেরকে। সাহাবায়ে কেরামেরা আল্লাহর জমিনে সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, ভালোবাসায় তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত, তাদের হুরমত, তাদের দুনিয়ার সব দেওয়ার জন্য 24 ঘন্টা তারা দণ্ডায়মান থাকতেন। আল্লাহ রাসূল যখন বলবেন জীবনটা দিয়ে দিবেন, আল্লাহ রাসূল যখন বলবেন সমস্ত সম্পদ দিয়ে দিবেন, আল্লাহ রাসূল যখন বলবেন তার মান, সম্মান, ইজ্জত সব দিয়ে দিবেন রাসূলের কথায়। ভালোবাসায় এই পর্যায়ের সাহাবায়ে কেরামের। কিন্তু সেই সাহাবায়ে কেরামেরা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করছেন এটা জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কোন মাসের কয় তারিখ এটা সাহাবীরা জানতেন না। এখন বড় অবাক করা প্রশ্ন না? আমরা দেখি আমাদের দেশে যারা আশেকে রসুল, তারা সারা বছর হিসাব করে রাসূলের জন্মদিনটা কবে আসবো। আর এই সাহাবায়ে কেরাম যারা তাদের জান, মাল, ইজ্জত, হুরমত সব দেওয়ার জন্য 24 ঘন্টা রেডি, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কবে এটা জানান। এই কারণে যখন ইতিহাস লেখা হচ্ছিল, সিরাতের গ্রন্থ লেখা হচ্ছে, তখন আল্লাহ রসুলের জন্মদিন খুঁজে পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করছেন। সাহাবায়ে কেরামদের থেকে কোনো রওয়ায়াত পাওয়া যায় না যে সাহাবায়ে কেরাম জানতেন, অমুক সাহাবী জানতেন যে আল্লাহ রসুল অমুক মাসের এত তারিখে জন্মগ্রহণ করছেন। এটা সাহাবায়ে কেরামের কোনো রওয়ায়াত নেই। যে রওয়ায়াতগুলো, এগুলো ঐতিহাসিকেরা বিভিন্ন দিক থেকে অনুমান করে করে তারা এই তারিখগুলো লিখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে 10-12টা ঐতিহাসিক মতামত। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা সাহাবায়ে কেরাম জানান না কেন? কারণ তারা জানতেন না যে আল্লাহ রসুলকে ভালোবাসলে রাসূলের মিলাদ পালন করতে হবে, জন্মদিন পালন করতে হবে, এটা সাহাবায়ে কেরাম কোনোদিন তাদের মাথায় আসে না। এই জন্য সাহাবায়ে কেরামেরা একদিনও জীবনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্মদিনটা কবে, আমরা একটু ওই দিন একটা অনুষ্ঠান করি, আমরা একটা জশ্নে জুলুস বাহির করি, 1.25 লক্ষ সাহাবীরা মিলে আপনার জন্মদিনে একটা মিছিল বাহির করি।
অথবা আমরা আপনার জন্য একটা কেক বানাই, 63 বছর বয়স 63 কেজির একটা কেক বানাই, জন্মদিন পালন করি আপনার মহব্বত। সাহাবায়ে কেরামরা জীবনে কোনোদিন একজন সাহাবী একবারও গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা করেন। এজন্য একটা সহিহ দঈফ জাল কোনো ধরনের বর্ণনা পাওয়া যাবে না যে একজন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি কোন মাসের কয় তারিখে জন্মগ্রহণ করছেন, তারিখটা একটু আমাদেরকে বলেন। এই কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ একবারও প্রশ্ন করেন না। করলে তো সমাধান হয়ে যেত। আল্লাহ রাসূল যদি বলতেন আমি অমুক মাসে জন্মগ্রহণ করছি, অমুক তারিখে জন্মগ্রহণ করছি, তাহলে সমাধান হয়ে যেত না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কথা বলছেন, সোমবারে আমি জন্মগ্রহণ করছি। সোমবারে সিয়াম পালন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আপনি বেশি বেশি সোমবারে সিয়াম পালন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবারে ইয়াওমান ওয়ালিদতু ফীহি, এদিন আমি জন্মগ্রহণ করছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করছেন সেটাও বলেন নাই, কোন তারিখে জন্মগ্রহণ করছেন সেটাও বলেন নাই। এবং যারা জমিনে সত্যিকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহিব্বিন, যারা তাদের জীবনের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, তারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেন নাই। এখন কথা হলো, বর্তমানে আমরা দেখি আমাদের দেশে, আশেপাশে, ভারতে, পাকিস্তানে, এসব অঞ্চলে কিছু মুসলিম দেখা যায় 12 রবিউল আউয়াল আসলে জোরে সোরে কী করে, জশ্নে জুলুস বাইর করে, ঈদে মিলাদুন্নবী পালন করে, অনেক অনেক কিছু করে। তাহলে এদের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম বোকা। এদের দৃষ্টিতে কি সাহাবায়ে কেরামরা কি? কারণ তারা রাসূলকে ভালোবাসার পদ্ধতি জানে নাই সাহাবীরা। এটা যদি রাসূলের ভালোবাসার পদ্ধতি হয় এদের দৃষ্টিতে, তো সাহাবায়ে কেরামরা তো এই পদ্ধতিতে ভালোবাসেন না। তাহলে সাহাবায়ে কেরামরা ভালোবাসতে জানেন নাই তাদের দৃষ্টিতে, সাহাবায়ে কেরামরা বোকা ছিল। আবার এরা কোরআন হাদিস থেকে দলিলও আনে, দেখবেন এগুলোর সময় আবার দলিলও আনে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই আয়াতটা বেশি বেশি শুনবেন এদের মুখে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, দেখবেন সবার মুখে মুখে এই আয়াতটা। আল্লাহ কোরআনে বলছে ঈদে মিলাদুন্নবী করার জন্য। তাহলে কোরআনের এই আয়াত সাহাবীরাও বুঝে নাই, তাবেঈনে কেরাম বুঝে নাই, তাবেঈনে কেরাম বুঝে নাই, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বুঝেন নাই, শাফিঈ রাহমাহুল্লাহ বুঝেন নাই, কারণ তারাও তো এই কাজ করেন নাই। তাহলে কোরআনের আয়াতটা এরা বুঝছে, সাহাবীরা বুঝে নাই। তাহলে এদের দৃষ্টিতে সাহাবীরা বোকা না? কোরআনের আয়াতে বুঝে নাই সাহাবীরা, যেটা আমাদের দেশের পীর সাহেবেরা বুঝে গেছে, কতজন বুঝে গেছে, কিন্তু সাহাবীরা বুঝতে পারলো না। তাহলে এদের দৃষ্টিতে সাহাবীরা কি বোকা। এই সাহাবায়ে কেরামদেরকে বোকা মনে করা নেফাকের অন্যতম বৈশিষ্ট্য। যেই সাহাবায়ে কেরামদেরকে বোকা মনে করবেন, সাহাবায়ে কেরামের মানহাজ থেকে সরে যাবে, বুঝতে হবেন তার ভিতরে নেফাক আছে। নেফাকের রোগ, এটা একটা অন্তরের রোগ। নেফাক একটা অন্তরের রোগ। আল্লাহ পাকের পরের আয়াতে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরের ভিতরে রোগ ঢুকছে, আল্লাহ পাক এদের রোগটা, ব্যাধিটা বাড়াই দিচ্ছেন। অন্তরের অনেকগুলো রোগের মধ্য থেকে একটা অন্যতম রোগ হলো মুনাফিকি, নেফাক। যারে ধরে সে কিন্তু বুঝে না। এই রোগে কিন্তু যাকে ধরবে সে কিন্তু বুঝবে না, সে বুঝতে তো সুস্থ হয়ে যেত। কারণ ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মুনাফিকদেরকে এই রোগে ধরছে, তারা কিন্তু বুঝতে পারে নাই। তারা যদি বুঝতো, মানে পাগল যে পাগল, সে যদি তার পাগলের রোগটা বুঝতে পারে যে আমি পাগল, তাহলে কিন্তু পাগল অল্প দিনে সুস্থ হয়ে যাবে। এখন যারে পাগলের রোগে ধরছে সে কিন্তু নিজে বুঝতে পারে না। নেফাকের রোগ যাকে ধরে সে বুঝতে পারে না। সে তো মনে করতেছে আমি রাসূলের ইশকের কাজ করতেছি, কিন্তু তার যে মুনাফিকের রোগে ধরে বসে রয়েছে, কিন্তু সে সেটা বুঝতেছে না। এই কারণে এই সূত্র মনে রাখতে হবে যে যেই ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে বোকা মনে করবে, বা কোরআনের এই আয়াত সাহাবীরা বুঝে নাই, বা এই হাদিস সাহাবীরা বুঝে নাই, আমরা বুঝছি, তার অর্থ হলে এই লোকটার অন্তরে নেফাক আছে, মুনাফিকের রোগ আছে। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক এই সূরা আল বাকারার 9 নম্বর আয়াতে বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এরা ঈমানদারদেরকে আল্লাহকে বোকা মনে করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে আল্লাহর সাথে। আবার কিছু মানুষ দেখবেন, আমাদের সমাজে লক্ষ্য করলে দেখবেন আশেপাশে, মসজিদে ঢুকার পরে ফ্যানটা উপরে তুলি দেয়,
এরকম দেখছেন? মাঝে মাঝে বিভিন্ন মসজিদে গেলে আমরা দেখি যে মসজিদে ঢুকছে, প্যান্টটা উপরে তুলে দিচ্ছে, আবার মসজিদ থেকে বাইরেছে নামাজের পরে আবার কি করছে, নামাই দিচ্ছে। তার অর্থ কি? আল্লাহ মসজিদের ভিতরে সীমাবদ্ধ, আল্লাহর হুকুম মসজিদের মধ্যে সীমাবদ্ধ, বাইরে আল্লাহর হুকুম নাই। মসজিদ থেকে বাইরে এলে আর আল্লাহর হুকুম দরকার নাই। ওই লোকটা আল্লাহকে বোকা মনে করতেছে, আল্লাহরে ধোঁকা দিতেছে, মনে করতেছে আল্লাহ মসজিদে গেলে তুলে রাখতে বলছে, বাইরে এলে আর তোলার দরকার নাই, এবার আমার ইচ্ছা মতো চলবো, মসজিদে গেলে আল্লাহর ইচ্ছা মতো, বাইরে আসলে আমার ইচ্ছা মতো। এরাও আল্লাহকে বোকা মনে করে, এটাও নাফাকের বৈশিষ্ট্য। আবার অনেক মানুষ দেখবেন হারাম ইনকাম করে, করি আবার এটা মসজিদে দেয়, আর মনে করে আল্লাহরে কিছু দিলে আল্লাহ মাফ করে দিব। এক লোক প্রশ্ন ফাঁস করে, 20 প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করছে। এই লোক বলতেছে আমি অবৈধ ইনকাম করলে অসুবিধা কি, আমি তো সব আল্লাহ রাস্তা খরচ করছি। অনেক লোক দেখবেন কোটি কোটি টাকা ঘুষ খায়, বাড়িঘর বানায়, বিল্ডিং টিল্ডিং বানায়, সব সম্পদ সম্পদ করি, রিটায়ার্ড হওয়ার পরে প্রতি বছর হজে যায়, উমরা যায়। তারপরে কিছু লোক দেখবেন তাবলিগে চিল্লে বাইরে গেছে, দুনিয়ার ঘুষ খাই, হারাম উপার্জন করি, সব কিছু করি, শেষে এবার আল্লাহ রাস্তায় জীবন চিল্লে বাইরে গেছে। তার অর্থ হলো এই মানুষগুলো আল্লাহকে বোকা মনে করে, কারণ আল্লাহ বলছে হারাম উপার্জন করিও না, আর যদি করিও ফেলো তো তওবা করলে তোমার এই হারাম উপার্জন সব জনগণকে ফেরত দিতে হবে। সে কিন্তু ফেরত দেয় নাই, না দিয়ে সে আল্লাহরে কিছু কিছু খাওয়াইতেছে, আল্লাহর ঘরে দিতেছে, আল্লাহর ঘরে হজে যাইতেছে। সে মনে করতেছে আল্লাহর এগুলো দিলে আল্লাহ ঘুষ খায়, নাউযুবিল্লাহ। আল্লাহ মনে বুঝে না, ইউখাদিউন আল্লাহ। এই মানুষগুলো আল্লাহকে বোকা মনে করে, মনে করে আল্লাহকে ধোঁকা দিতেছে, আল্লাহকে প্রতারণা করতেছে আল্লাহর সাথে। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। এরপরে মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা যখন, এদেরকে যখন বলা হয় যে লা তুফসিদু ফিল আরদে, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, তখন এরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরাই তো জমিনে সবচাইতে শান্তিকামী। এরা শান্তি সমাবেশ করে। শান্তি সমাবেশ দেখছেন না আপনারা? দেখে নাই মাথা, কিছুদিন আগে কি শান্তি সমাবেশ, সেই শান্তির সমাবেশ, এমন সমাবেশ পরবর্তীতে হেলিকপ্টার দিয়ে এই দেশের জনগণের উপরে গুলি করে, ছাত্র জনতাকে, হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে গণহত্যা চালানো হয়েছে। তো এরা মানে দেখাচ্ছে শান্তি সমাবেশ, কিন্তু শান্তি সমাবেশের আড়ালে হাজার হাজার ছাত্র জনতাকে মেরে লাশ গোপন করতেছে, লাশ গুম করতেছে, লুকাইতেছে, কত ছাত্র জনতার রক্ত বয়ে দিছে। এটা মুনাফিকের বড় বৈশিষ্ট্য। মুনাফিকেরা বাহ্যিকভাবে দেখায় তারা শান্তিকামী, কিন্তু ভিতরে ভিতরে তারা মুফসিদুন ফিল আরদ, জমিনে সবচেয়ে বড় সন্ত্রাসী। এটাকে আল্লাহ পাক বলছেন এটা মুনাফিকের বৈশিষ্ট্য। তারপরে মুনাফিকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, যে তোমরা সাহাবীরা যেমনি ঈমান আনছে এইভাবেই মানানো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, যে বোকা মানুষেরা যেমনি ঈমান আনে আমরা কি এইভাবে ঈমান আনবো। এটাও মুনাফিকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে এদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, যারা যখন ঈমানদারদের সাথে মিলে ক্বালু আমান্না, জোর গলায় বলে আমরা ঈমানদার। মসজিদে আসলে বলে যে আমরা মুসলমান, আবার মন্দিরে গেলে বলে যে এটা সবাই সার্বজনীন, আমরা সবাই মিলে করি, কোনো অসুবিধা নেই। দুর্গা পূজা করলে ইসলামের কিছু ক্ষতি হয় না, হ্যাঁ এরকম কথাও আমরা এই দেশে শুনছি। এটা ইসলামের কিছু অসুবিধা নেই, আর ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব তোমরা সবার হয়, উৎসবের সাথে ধর্মের অবশ্যই সম্পর্ক আছে। কখনো উৎসব আর ধর্ম আলাদা না, উৎসব ধর্মেরই একটা সংস্কৃতি, ধর্মেরই একটা অংশ। সুতরাং কোনো মুসলিম কোনো কুফরি অনুষ্ঠান, কোনো কুফরি উৎসবে অংশগ্রহণ করতে পারে না। কিন্তু মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ পাক যেটা বলছেন, যারা ঈমানদারদের সাথে গেলে বলে যে আমান্না, আর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আর যখন শয়তানদের সাথে মিলে বলে না আমরা কিন্তু তোমাদের এই লোক, তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে একটু ঠাট্টা বিদ্রোহ করি। মুনাফিকের বৈশিষ্ট্য সূরা আল মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন, যে যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলে যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, মানে আমরা তো সাক্ষী দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুনাফিক সাক্ষী দেয় ইন্নাকা লা রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। মানে মুমিনের সাক্ষ্যের চাইতে তার সাক্ষী আরো স্ট্রং।
কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিব। আল্লাহ পাক বলেন আমি সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মুনাফিকের অনেকগুলো বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরেছেন। সর্বশেষ আমরা যেটা দিয়ে আলোচনা শেষ করবো সেটা হলো মুনাফিকের কিছু সিফাত। 1 নম্বর সিফাত আল কাসলু ফিল ইবাদাহ। ইবাদতে এরা অলসতা করে, এরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অলস হয়ে যায়, এদের মনে ভালো লাগে না ইবাদত করতে। আল্লাহ পাক সূরা আন-নাসার 142 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এরা যখন সলাতে দাঁড়ায় অলসতাপূর্ণভাবে দাঁড়ায়, মানে মনে চাইতেছে না, তারপরে জোর করি করতেছে। শুক্রবারে এরা মসজিদে আসতে চায় না, তাও মনে মনে কয় না 3 দিন হাজিরা না দিলে মনে হয় নাম কাটা যাইতে পারে, এই জন্য শুক্রবার আসে হাজিরা দে, ওই রাস্তায় দাঁড়ায়, সালামটা ফিরানোর আগেই দৌড়। আমার উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে 12,000 মুসল্লি হয় জুমায়। তাই ধরুন 12,000-এর মধ্যে 2,000-এর মতো রাস্তায় নামাজ পড়ে চারিদিকে। তো আমি কয়েকজনের সাথে কথা বলছি এবং আমার মসজিদ কমিটি বলছে আপনি একটু বুঝান এদেরকে, উপরে জায়গা খালি আছে 4 তলায়, উপরে যায় না, খালি রাস্তায় পড়ে, একটু সবারই উপরে যাইতে পারে। উপরে যত ওয়াজ নসিহত করে কোনো কাজ হয় না, কেউ উপরে যায় না, সব রাস্তায় নামাজ পড়ে। তো পরে কয়েকজনের সাথে আমি একদিন কথা বললাম, ভাই রাস্তায় নামাজ পড়লে কি মজা, এই ময়লা আবর্জনা ধুলাবালি। তো বলে যে শোনেন আপনি যতই বলেন আমরা কিন্তু উপরে যাব না, কারণ হলো উপরের থেকে নামতেই 20-25 মিনিট সময় লাগে 4 তলায় উঠলে। আর এখানে তো আমরা আসি লাস্টে যখন আপনি খুতবা দেন ওই সময় আসি, আর যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম শেষ হওয়ার আগেই দৌড়। হ্যাঁ, তো এই দৌড়টা তো আমরা উপরে থাকলে দিতে পারবো না, এই জন্য এই 2,000 মুসল্লি আপনি যত চেষ্টা করবেন উপরে নেওয়া সম্ভব না। তো এটার কারণ কি, সেই যে নামাজ পড়তে আসে আসলে তার মনে কিন্তু চাচ্ছে না, সে আরাম পাচ্ছে না, মজা পাচ্ছে না এই সলাতের মধ্যে, কিন্তু সে বাধ্য হয়ে সে মনে করতেছে, সে আমাদের দেশে একটা কথা আছে 3 জুমা না গেলে মুসলমানের থেকে নাম কাটি যায়। এই বয়সে হাজিরা দিতে আসছে, কিন্তু তার তো মন থেকে ইবাদত করতে মন চাইতেছে না। মন থেকে চাইলে তো সে ফজরের জামাতও তার তরক হইতো না, তাকবীরে উলা তরক হইতো না, যদি তার ইবাদতে সে মজা পেত। তাহলে মুনাফিকের 1 নম্বর সিফাত হলো আল কাসলু ফিল ইবাদাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল হারামে ওয়াল বুখলে। অনেকগুলো জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে বানাতে দেন, তার মধ্যে একটা হলো কাসাল। কাসাল মানে অলসতা, ইবাদতে অলসতা। যেই লোক ইবাদতে অলসতা করে সেই লোক জীবনে সব জায়গায় অলসতা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রে ঘুমানোর পরে শয়তান একজন মানুষের মাথার কাছে বসে 3টা গিরা দেয়, 3টা গিরা দিয়ে আস্তে আস্তে ফু দিতে থাকে, এবং যত রাত বেশি হয় তত তার ফুটা বাড়াইতে থাকে। এই জন্য সারা রাত ঘুম না আসলেও রাতে 3টা-4টা বাজলে আপনার ঘুম আসবেই। শয়তান ওই সময় তার ফুটা বাড়াই দিয়ে, ঠান্ডা বাড়াই দিয়ে, একটু যত গরমই হোক তখন একটু আরাম লাগে, একটু ঠান্ডা বেশি হয়। এরপরে শয়তান বসে বসে থাকে, বলতে থাকে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, রাত এখনো দেরি আছে, তুমি শুয়ে থাকো, ফু দিতে থাকে। তো কোনো ব্যক্তি যদি আজান শোনার পরে উঠে যায়, উঠে যখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা শয়তানের গিরা খুলে যায়, কিন্তু তারপরেও তার মধ্যে এখনো অলসতা যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে যখন সে ওযু করে তখন আরেকটা গিরা খুলে যায়, যখন সে সালাতে দাঁড়িয়ে যায় তখন 3টা গিরা খুলে যায়। এই লোকটা সারাটা দিন তয়্যিবান নাফসে, এই লোক আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে তার দিনটা অতিবাহিত হয়। সারাদিন তার কাছে ভালো লাগে, মানসিক কোনো অশান্তি নাই, ফেরেশানি নেই, কিচ্ছু নেই, তার মনে কেমন যেন একটা আনন্দ লাগে। আর যেই লোকটা 3টা গিরা নিয়ে শুয়ে রয়েছে, সূর্য উঠে গেছে, সে উঠে নাই, শয়তান আবার উঠে চলে যায়, বিদায় নিয়ে চলে যায়। সূর্য ওঠার পরে শয়তান চলে যাওয়ার সময় তার 2 কানে শয়তান প্রস্রাব করে দেয়। পুকুরে যেরকম কোনো জায়গায় পাইলে দেখেন প্রস্রাব করে দেয়, শয়তানও যাওয়ার সময় তার 2টা কানে, বাল আর শয়তান ফি উযুনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 2 কানে প্রস্রাব করে দেয়। এই প্রস্রাবটা নিয়ে সে যখন দিন অতিবাহিত করে তখন সারাটা দিন খাবিসান নাফসে কাসলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাছে কিছুই ভালো লাগে না, খালি অলসতা লাগে, খালি ঘুম আসতে চায়, তার কাছে ক্লান্তি লাগে, তার কাজকর্ম ভালো লাগে না, কিছু ভালো লাগে না, বন্ধের ভালো লাগে না, এইভাবে সে দিনটা অতিবাহিত করে। তো এই আল কাসলু ফিল ইবাদাহ এটা মুনাফিকের বৈশিষ্ট্য। 2 নম্বর সিফাত
কিল্লাতু যিকরিল্লাহ, এদের মুখে দিয়ে আল্লাহ জিকির বাইর হয় না। মুনাফিকের বড় গুণাবলী, তার মুখে কি বাইর হয় না? আল্লাহর জিকির বাইর হয় না। এজন্য অনেক সময় তাবেঈনে কেরাম সাহাবীদের কাছে আসতেন, এসে বলতেন, বিশেষ করে আব্দুল্লাহ বিন ওমরের কাছে অনেক তাবেঈ আসতেন যে আমার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে কিনা। তখন আব্দুল্লাহ বিন ওমর জিজ্ঞেস করতেন, তুমি কীরকম আল্লাহর জিকির করো? তো বলেন যে হ্যাঁ, আমি সারাক্ষণ আল্লাহর জিকির করি। তাহলে যাও, তুমি নিশ্চিত তোমার মধ্যে মুনাফিকি নেই। আর যদি দেখো তোমার মুখে দিয়ে জিকির বাইর হয় না, তুমি বসে রয়েছো তাও জিকির বাইর হয় না, চলতেছো জিকির বাইর হয় না, ঘুরতেছো তোমার মুখে দিয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বাইর হয় না, আস্তাগফিরুল্লাহ বাইর হয় না, তোমার মুখে দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয় না, আল্লাহু আকবার বাইর হয় না, তোমার মুখে কোনো জিকির আজকার থাকে না, বুঝবে তোমার অন্তরের মধ্যে নেফাকের রোগের উদ্দেশ্যে। এটা মুনাফিকের সিফাত। এরপরে মুনাফিকের বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআনকে নিয়ে, সুন্নাহকে নিয়ে, নবীকে নিয়ে, দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। মুনাফিকেরা সবসময় আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এজন্য দেখবেন যে অনেকগুলো একতলাফি মাসালা আছে শরীয়তে, যেই মাসালাগুলো নিয়ে 1400 বছর একতলাফ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলো কোনোদিন একবারে সমাধান হয়ে সবাই এক জায়গায় আসবে না। ফিকহি অনেক একতলাফ আছে। যেমন সালাতের মধ্যে হাতটা কোথায় বাঁধবে, এটা নিয়ে একতলাফ আছে না? এই একতলাফ এখনও আছে, 1400 বছর আগেও ছিল, 1400 বছর পরেও কিয়ামত পর্যন্ত থাকবে। কোনোদিন পৃথিবীর সব মানুষ এক জায়গায় হাত বাঁধবেও না, বাঁধবেও না। রাফল ইয়াদান করবে কি করবে না, একতলাফ আছে। এইরকম কিছু ফিকহি বিষয় মাসালা একতলাফ আছে। যুগে যুগে ইমানদারদের বৈশিষ্ট্য ছিল একতলাফ সহকারে সবাই যার যারটা আমল করছে, কেউ কারো প্রতি ঠাট্টা বিদ্রূপ করে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আমলের সাথে ইমাম শাফি রহমতুল্লাহের আমলের মিলে নাই, কিন্তু ওনারা কাউকে কখনো ঠাট্টা বিদ্রূপ করে না। হাত এখানে বানছে দেখে ইমাম শাফি, ইমাম আহমদ, ওই আরেকজন বলে না যে এরা লেডিস মার্কা নামাজ পড়ে, এরা আম্মাওয়ালা নামাজ পড়ে, এরা এই করে, এগুলা বলে নাই। এইগুলা বলাটা মুনাফিকের বৈশিষ্ট্য, যে আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, হাদিস নিয়ে এ ঠাট্টা বিদ্রূপ করা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এখানে আল্লাহ পাক যে ঠাট্টা বিদ্রূপের কথা বলছেন, এটা মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা জামাতে হাজির হইতে পারে না। এটা মুনাফিকের গুণাবলী, যে জামাতে হাজির হইতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। কোনো ব্যক্তি যদি এশা এবং ফজরের জামাতে হাজির না হইতে পারে, বুঝতে হবে নিশ্চিত তার অন্তরের ভিতরে মুনাফিকি আছে। এটা মুনাফিকের সিফাত। এরপরে মুনাফিকেরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে না। তারা সৎ কাজে নিষেধ করে, অসৎ কাজে আদেশ করে, মানে উল্টাটা করে, ইমানদারের উল্টা কাজটা করে। আর এদের মধ্যে দ্বীনের গভীরতা থাকে না। মুনাফিকের মধ্যে দ্বীনের গভীরতা থাকে না, দ্বীনের এলেম অর্জনে সে উৎসাহী না। আর সর্বশেষ যেটা মুনাফিকের কিছু বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো হাদিসে 3টা বলছেন, কোনো হাদিসে 4টা বলছেন, যে এরা কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাপ করে, তারপরে আমানত রাখলে খেয়ানত করে, কারোর সাথে সামান্য একটু তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হলে অশ্লীল ভাষা প্রয়োগ করে, গালিগালাজ করে। এগুলো মুনাফিকের এক একটা বৈশিষ্ট্য। এগুলো থাকলে বুঝতে হবে তার অন্তরে মুনাফিকের রোগ আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুনাফিকের যতগুলো বৈশিষ্ট্য, যতগুলো গুণাবলী আমরা সংক্ষেপে আলোচনা করলাম, এই সকল গুণাবলী বৈশিষ্ট্য থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে বিশুদ্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে ঈমানকে, বিশুদ্ধ ঈমানকে বদ্ধমূল করে দিন। ঈমানের সকল রোগগুলা থেকে, কুফরি, শিরিক, নেফাক, বেদাত, সকল রোগ থেকে আল্লাহ আমাদের অন্তরগুলোকে হেফাজত করুন। দুনিয়া আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন, ঈমানের উপরে, ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين
وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين خاصة على الخلفاء الراشدين المهديين خصوصا منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم أنج المستضعفين من المؤمنين اللهم أنج المظلومين من المؤمنين اللهم اشدد وطأتك على الظالمين রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন সবাইকে নেফাকের রোগ থেকে আপনি মুক্তি দান করুন রব্বুল আলামিন আমাদের ভাই বোন সবাইকে সঠিক ঈমানের উপরে বিশুদ্ধ আকীদার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের দেশের উপরে আপনার রহমত নাযিল করুন শান্তিপূর্ণভাবে আমাদের দেশে আপনার রহমত আপনার শান্তি সালামত কায়েম করে দিন রব্বুল আলামিন ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন যারা আহত অবস্থায় আছেন রব্বুল আলামিন তাদের সবাইকে আপনি তাড়াতাড়ি সুস্থতা দান করুন সবাইকে হায়াত তৈয়বা দান করুন আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই ছাত্র ভাইয়েরা এই দেশের জনগণ রক্ত দিয়েছেন সেই উদ্দেশ্য আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান এই দেশকে তাওহীদের দেশ কোরআন সুন্নাহর দেশ হিসাবে ইসলামের দেশ হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করেন রব্বুল আলামিন এই মসজিদে ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে আপনি কবুল ও মঞ্জুর করে দিন তো এই মসজিদ তো এখনও আপনারা জানেন যে ভাড়া বাড়ির মধ্যেই আছে সারা জীবন কি ভাড়া বাড়ির মধ্যেই থাকবে নাকি এটাকে তো আর সারা জীবন মসজিদ ভাড়া বাড়ির মধ্যে রাখা যাবে না এটাকে দ্রুত স্থায়ী জমিতে নিতে হবে এইটা আপনাদের উপরে ফরজ দায়িত্ব আপনারা কিভাবে দ্রুত এটা আমরা একটা স্থায়ী জমিতে স্থায়ী জায়গায় কমপ্লেক্স নিয়ে যেতে পারি সেখানে একটা সুন্দরভাবে মসজিদ গড়ে উঠে সেই ব্যবস্থাপনার জন্য এই রায়পুরের শহরের মধ্যেই আপনারা একটা জমির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ সকলে মিলে সর্বপ্রকার সহযোগিতা করে যারা ইতিপূর্বে সহযোগিতা করছেন আর যারা এখনও করেন নাই তারা আমাদের ভাইদের সাথে সবার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন এবং একটা জমি কিনে তাড়াতাড়ি আমরা একটা মসজিদ করে ফেলবেন ইনশাআল্লাহ পরবর্তীতে যাতে আমরা ওই মসজিদে এসেই খুতবা দিতে পারি ওই মসজিদে আলাকা করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে কবুল ও মঞ্জুর করে নিন এই মসজিদের সকল খাদেম সকল মুহিব্বিন সকল মুসল্লিয়ানে কেরাম সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া আকিমিস সালাহ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون